এভরি গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব স্পাইডারম্যানের মতো করে উড়াল দিয়ে কিভাবে একটা টিকটক ভিডিও করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা যে কাইনমাস্টার সফটওয়্যারটি আছে, এই কাইনমাস্টার সফটওয়্যারটি সিম্পলি ইনস্টল করতে হবে। যদি ইনস্টল করা না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে চেক করবেন, এখানে অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন। তারপর আপনাকে ওপেনে ট্যাপ করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেন করলাম, তারপর প্লাস আইকনও ট্যাপ করবেন। প্লাস আইকনও ট্যাপ করার পর এখানে ক্লিক করে একটি প্রজেক্ট নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নিউ প্রজেক্ট নিলাম। তো নিউ প্রজেক্ট নেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে আপনি মিডিয়া যে অপশনটি দেখতে পাচ্ছেন, মিডিয়া অপশনে ট্যাপ করবেন। দেন আপনার যে ভিডিওটি আপনি শ্যুট করছেন, এই ভিডিওটি আপনাকে ইনপুট করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওটি ইনপুট করলাম, আর এটা আপনার ক্যামেরার মাধ্যমে এই ভিডিওটি আপনি করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে পাচ্ছেন লম্বা, ভিডিওটি ফুল স্ক্রিন করার জন্য আমি যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি যেটা দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর আপনার ভিডিওটি ফুল স্ক্রিন করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিওটি কিন্তু অনেক লম্বা, তো ভিডিওটি আপনি সামনে থেকে কাটিং করতে যাবেন। তো কাটিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটি আপনি যে জায়গা থেকে শুরু করবেন ওই অংশে আপনাকে যেতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই অংশে আসলাম, তারপর ট্যাপ করবেন, এখানে কেচি অপশনে ট্যাপ করে ফার্স্টে যে অপশনে দেখতে পাচ্ছেন, এই অপশনটা যদি আপনি ট্যাপ করেন তাহলে সামনে থেকে সম্পূর্ণ কেটে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সামনে থেকে সম্পূর্ণ কেটে দিলাম এবং স্টার্টটা হবে আমার এখান থেকে। তো এখান থেকে স্টার্ট হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, যখন আপনি হাতটা উপরের দিকে উঠাবেন তখন আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যখন হাতটা উপরের দিকে উঠাবো তখন একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশটটা যদি আপনার নেওয়া কমপ্লিট হয়, এই স্ক্রিনশটটা পিক্সআর্টের মাধ্যমে আপনাকে কিন্তু এডিট করে নিতে হবে, তা আপনি একটু পরে বলে দিব। তো ভিউয়ার্স, এখন আপনাকে যেটা করতে হবে, যখন আপনি লাভ দিবেন তখন ওই অংশটা যাবেন এবং এটাকে আপনি কাটিং করে মানে লাস্ট ফিনিশিং দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কাটিং অপশনটা আছে। তারপর আপনাকে যেটা করতে হবে, এই কাটিং অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো কাটিং অপশনে ট্যাপ করার পরে আপনি ব্যাকসাইড থেকে সম্পূর্ণ কেটে দিবেন। তারপর মিডিয়া অপশনে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, দেখুন মিডিয়া অপশনে ট্যাপ করব। মিডিয়া অপশনে ট্যাপ করার পর ব্যাকগ্রাউন্ড আপনি আকাশের কিছু ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি তো আকাশের কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এক্সাম্পল স্বরূপ আপনি চাইলে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আপনার যত মিনিটের দরকার তত মিনিট আপনি চাইলে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা চান আপনার মন মতো কিন্তু সাজিয়ে নিতে পারেন। তবে স্টার্ট এবং ইনটা যদি চান আপনি কিন্তু সাজিয়ে নিতে পারেন। ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে চার কোণা যে অপশনটা দেখতে পাচ্ছেন, মানে এই অপশনটা ট্যাপ করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট এবং ইন, মানে শুরু এবং শেষ। আপনি চাইলে শেষটা কিন্তু আমি শেষটা একটু উপরের দিকে দিব, যার জন্য আমি শেষটার দিকে ট্যাপ করে একটু উপরের দিকে নিয়ে আসলাম, তারপর ওকে করলাম। তো ওকে করে কমপ্লিট হলে এখন ভিউয়ার্স আপনাকে যেটা করতে হবে, এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডের ফার্স্টের দিকে যেতে হবে। তো ফার্স্টের দিকে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, লেয়ার অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর মিডিয়াতে ট্যাপ করবেন। মিডিয়াতে ট্যাপ করে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওই স্ক্রিনশটটাকে আপনাকে পিক্সআর্টের মাধ্যমে এটা ব্যাকগ্রাউন্ড থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকমভাবে এটা পিক্সআর্টের মাধ্যমে আলাদা করছি। আর আপনি যদি আলাদা করতে না পারেন তাহলে আমার ভিডিওতে আপনি অ্যালন নামে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটি আপনি দেখতে পারেন কীভাবে আপনি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় বা কাটিং করতে হয়। তো তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে একদম কর্নার দিতে হবে। কর্নারে আপনি ছবিটা আনবেন, ছবিটা আনার পরে এই অংশে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ভিউয়ার্স আপনাকে আপনার ছবিটা একটু যে জায়গায় লাড়াচাড়া করবেন, মানে যে জায়গায় নেবেন ওই জায়গায় কিন্তু আপনার শুরু হবে। তো এইভাবে কিন্তু আসবে। তো আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস, তারপরে আপনার ছবিটা যে জায়গায় আপনি নেবেন ওই জায়গায় যাওয়ার পর আপনাকে এখানে প্লাস আইকন যেটা দেখতে পাচ্ছেন, এখন প্লাস এবং মাইনাস দেওয়া আছে, এই প্লাসে আপনার ট্যাপ করবেন। তাহলে আপনার এখান থেকে এই পর্যন্ত এরকমভাবে শুরু হবে বা নাড়াচাড়া করবে আপনার ছবিটি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুরুটা এখানে দিলাম এবং শেষটা কিন্তু এই যে অংশে যাওয়া, তারপরে কিন্তু আপনার প্লাস আইকন ট্যাপ করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ছবিটা কিন্তু সমান করে দিবেন। সমান করে দেওয়ার পর সেমভাবে আপনাকে যেটা করতে হবে, আপনার আবার লেয়ার অপশনে ট্যাপ করতে হবে। তো লেয়ার অপশন ট্যাপ করে মিডিয়াতে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনার সেমভাবে আপনি পিক্সআর্টের যে ছবিটা করছেন এই ছবিটা আনবেন। আনার পর আপনাকে সেমভাবে আপনি শুরু করে এবং শেষটা আপনি করে দেবেন। আপনার ছবিটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। তো
দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু আমি এখানে আনলাম, তারপর এই অংশে ট্যাপ করলাম, ট্যাপ করার পর আপনার শুরুটা এখান থেকে দিচ্ছি, তারপর ছবিটাকে একটু উপরের দিকে উঠানোর পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি একটা আইকন আসছে। তো সেমভাবে এখানে আবার আরেকটা আইকন আনবেন, আপনি যেরকমভাবে ছবিটা আপনি চাইছেন নাড়াচাড়া করুক ওইরকমভাবে আইকন আনার পর তো সেমভাবেই কিন্তু আপনাকে ছবিটা কিন্তু নাড়াচাড়া করে দিতে পারেন। এখন প্লাস এবং মাইনাস চিহ্নটা আপনি দিতে পারেন। তো দেওয়ার পরে ভিউয়ার্স এখন কিন্তু আমরা একটু চেক করে দেখতে পারি। তো ভিউয়ার্স এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু শুরু হয়েছে এরকমভাবে, তারপর আপনাকে এখানে আসছেন, তারপরে এখান থেকে আপনি আপনার জাম্প করছেন এবং স্পাইডারম্যানের মতো আপনি কিন্তু উঠতেছেন। এখানে আপনার চাইলে কিন্তু এরকমভাবে সুন্দর করে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সাউন্ড দিয়ে আপনি কিন্তু টিকটক ভিডিও তৈরি করতে পারেন। আর এখন বর্তমানে এই টিকটকগুলো চলমান একটু বেশি।